সিঙ্গাপুরি হুজুরকে নয় বলেছে, তবে আমরা এটা সাবল সিং হুজুরের মুখ থেকে শুনেছি এই কথাটা। ইনি বলেছেন সমস্ত মসজিদগণ একই কথা বলেন, আলাদা কোনো কথা বলেন না। যা বলেন কোরআন এবং হাদিস সম্মত কথাই বলেন। এই দরবার হলো কোরআনের দরবার। হ্যাঁ, কোরআন সম্মত হাদিস সম্মত কথাই কাজে। নামাজটা পড়তেই হবে, শুধু আমি একা পড়বো হবে না, বলেছে তোমার পরিবারকে বর্গকে, পরিবার বর্গ বলতে তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার বাপ, তোমার মা, তোমার ভাই, তোমার চাচা, তোমার চাচি, যারা এক অন্নভুক্ত আছো তারাই হচ্ছে একটা পরিবার। এই পরিবারের মধ্যে যারা যারা আছো তোমরা সবাই নামাজের জন্য আদেশ করো, নামাজের আদেশ দাও, হুকুম করো নামাজের জন্য। তাই আমার মুর্শিদগণ বলে গেছেন যে এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, সেইটা বলেছেন যে ছেলে যখন কথা বলতে শিখবে তখন তাকে কলেমা শেখাবে, কলেমা শেখাবে। একটু বড় হবে আস্তে আস্তে তাকে ওই নামাজের তালিম দেবে, সূরা কেরাত শেখাবে, ছোট্ট ছোট্ট সূরা শেখাবে, নামাজ পড়ার কায়দা কারণগুলো শেখাবে। 7-8 বছর হলে হাত ধরে মসজিদে নিয়ে যাবে, নিয়ে পাশে দাঁড়িয়ে তাকে নামাজ পড়া শেখাবে। এখন অনেকে ওইসব ছেলে ঢোকালে ছেলেদের তিরস্কার করে, এই ছেলে মানুষ বেরিয়ে যায় এখান থেকে, এটা খারাপ কথা, ওই ছেলেটা আর মসজিদে কোনোদিন আসবে না। আমাদের উচিত হবে ওকে হাত ধরে নিয়ে দাঁড় করানো, ও তো মাসুম, ওর কোনো গুনাহ নেই, ও দাঁড়িয়ে নামাজ পড়বে আমাদের পাশে, ওকে উৎসাহ দিতে হবে নামাজের জন্যে। যারা নামাজ পড়ে না তাদেরকে উৎসাহ দিতে হবে। তাদের উপরে যদি বিদ্রুপ মনোভাব, খারাপ কথা ব্যবহার করা যায় তারা আর আসবে না মসজিদে। সেই জন্য আমাদের দায়িত্ব এটা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। শুধু ভালো ব্যবহার তাদের কাছে করতে হবে এটা নয়, এই ভালো ব্যবহার সমস্ত মানুষের কাছে, সমস্ত মানুষের কাছে, সব জায়গায় সর্বত্র এই ভালো আচরণটা যেন থাকে। কাল কিয়ামতের ময়দানে এই আচরণ, এই ভালোটা ওজন হবে পাল্লাতে, ভালো আচরণ ভালো স্বভাবটা ওজন হবে পাল্লাতে, আর ওইটা হবে উহুদ পাহাড়ের চেয়ে ভারী, উহুদ পাহাড়ের চেয়ে ভারী এটা হবে। সেইটাই হচ্ছে তোমার ওই ভালো চরিত্র, সৎ চরিত্র, ভালো কথা। মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলে, একটা বাচ্চা নামাজ পড়তে গেছে বললে এই পাশে দাঁড়া সরষে, এভাবে না বলে যদি কারো খারাপ লাগে বাবু একটু পাশে সরে গিয়ে দাঁড়াও, বা ভালো করে তার বাপের সঙ্গে করে নিয়ে সাইডে নিয়ে দাঁড় করিয়ে দেবে। কিন্তু মাঝখানে থাকলেও তো নামাজ হবে, অসুবিধে নেই। ছোট বাচ্চাকে তাকে ট্রেনিং দিতে হবে, নামাজের ট্রেনিং। আমার মা বোনেরা যারা বাড়িতে আছে, মেয়েরা 7-8 বছর হলে তাদেরকে হাত ধরে নামাজের সময় পাশে বসাবে, দেখবে ওই মেয়েটা নামাজ পড়ছে। ছোট ছেলে এখন সবে কথা বলতে পারে না, তার মা বাপ নামাজ পড়ে, সে নামাজ পড়বে, সে বাপ মার নামাজের পাটির সামনে শুয়ে পড়বে, নামাজ পড়তে দেবে না। তখন ওর বাপ মা একটা ছোট পার্টি করে দিয়েছে যে বাবু এই পার্টিটা তোমার, আমাদের পার্টি এইটা, এইটা আমাদের, এইটা তোমার। আমরা যখন নামাজ পড়তে যাবো আমাদের পার্টি যখন বিছিয়ে দেব, তোমার পার্টিটা তুমি বিছিয়ে দেবে। এখন সে নামাজ পড়ার সময় ওর আব্বা যখন পার্টিটা বিছিয়ে দেয়, সে পার্টিটা নিয়ে পাশে বিছিয়ে দেয়। এরা যেভাবে নামাজ পড়ে সে সেইভাবে নামাজ পড়ে, শুধু আল্লাহু আকবারটা শিখেছে, পরে শুধু আর কিছু শেখেনি এখন। তাহলে এইভাবে যদি ছেলেদের তালিম আমরা দিই, ইনশাল্লাহ আমার মুর্শিদগণ সব বলে গেছে। এখন যেমন বেনামাজি পাওয়া যাচ্ছে বেশি, তখন এই এখন যেমন নামাজি পাওয়া যাচ্ছে না মোটে, একটা মসজিদে আজান হয়ে গেলে ইমাম সাহেব আর একজন মুয়াজ্জিন দুজনই নামাজ পড়ে। ইনশাল্লাহ এইরকম যদি আমরা মেহনত করি তাহলে এখন যেমন নামাজি পাওয়া যায় না, তখন বেনামাজি পাওয়া যাবে না। ইনশাল্লাহ বেনামাজি পাওয়া যাবে না। নামাজি তৈরি করার ফর্মুলা এইগুলো, যেগুলো আমার মুর্শিদরা বলে গেছেন। আমরা এর বাইরে চলবো, আমাদের ক্ষতি হবে, ক্ষতি হবে। ছেলে বড় হবে, লেখাপড়া শিখবে,
বাপকে মানবে না, মাকে মানবে না, বিয়ে করবে, বউ আসবে, শ্বশুর শাশুড়িকে দেখবে না, বৃদ্ধাশ্রমে পাঠাতে হবে, না তো আমি বাপের বাড়ি চলে যাব। তোমার মা বাপের কে এত পরিচর্যা করবে, আমি পারবো না। কিন্তু যদি ও ছেলের মধ্যে যদি সেই ইসলামিক জ্ঞানটা থাকে, কোরআনিক জ্ঞান থাকে, সে যদি কোরআনটা পড়ে থাকে, তাহলে সে নিজেকে চিনতে পারবে। সে যখন নিজেকে চিনতে পারবে তখন তার মাকে চিনবে, বাপকে চিনবে, সবাইকে চিনবে। আর আমি যদি আমার নিজেকে না চিনতে পারি, আমি কাউকে চিনতে পারবো না। তাই দেখা যায় বহু কোটি 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 টাকা খরচ করে ছেলেদের বিদেশ থেকে শিক্ষা দিয়ে বাড়িতে এনেছে, গ্রামে খবর হয়ে গেছে যে উনকের ছেলে বড় ব্যারিস্টার হয়ে ফিরে আসছে, বড় ব্যারিস্টার। সবাই লাফাচ্ছে, আমাদের দেশের ব্যারিস্টার হয়ে এলি আমাদের কত সুবিধা হবে। তারা সব লাফাতে লাফাতে চলে গেছে দমদম এয়ারপোর্টে। কেউ লোক তো, কেউ একটা লুঙ্গি পরে গেছে, কেউ একটা পাজামা পরে গেছে, ছোট জামা, কেউ একটা ছেঁড়া জামা গায়ে দিয়ে গেছে, মাথায় টুপি। গরিব মানুষ যেমন হাল হয় আজ, যে দাঁড়িয়ে আছে এক জায়গায় জটলা করে যে জামাই ছেলে নামবে প্লেনে, আমরা আমাদের সঙ্গে কথাবার্তা হবে, ভালো লেখাপড়া শিখেছে, কত গর্ব আমার ছেলের বাপের, গর্ব কত। এয়ারপোর্টে যখন প্লেন থেকে নামলো, ওনার ছেলে যেমন ড্রেস সেই রকম, আর 10 জনের ড্রেস, একই রকম ড্রেস, সব সাহেবির পোশাক, কটমট কটমট করে নামলো এবার। হ্যাঁ, এই নেমে বাপ দাঁড়িয়ে আছে, চাচা দাঁড়িয়ে আছে, পাড়ার লোক দাঁড়িয়ে আছে, গায়ে ধাক্কা মেরে চলে যাচ্ছে, বলে সরে যাও না, রাস্তা ছাড়ো না। ধাক্কা মেরে চলে যাচ্ছে, যে বাপকে চিনতে পারে না এখন, আর সাহেব হয়ে গেছে তো, কি করে বাপকে চেনে। একটা ছোট ছেলে ক্লাস 4-এ পড়ে, আগে পরীক্ষা হতো, বৃত্তি পরীক্ষা হতো, এই স্কুলে আমি পড়ি, পরীক্ষা দিতে পারে আলাদা সেন্টারে, সরকারি ভাবে পরীক্ষা হবে হতো। তা আমি, আমার বাড়ি হয়তো ধরুন এই বাগমারি, তখন প্রাইমারি স্কুলে ছেলেদের পরীক্ষা হবে, ধরো সে শিয়ালদা স্কুলে, আবার শিয়ালদা স্কুলের ছেলেদের এখানে পাঠাবে। এখন এমন যেমন হয় ওই রকম হচ্ছে, এই স্কুলের ছেলে সাহেব ওই স্কুলে যাবে, ওই স্কুলের ছেলে এই স্কুলে যাবে, এরকম পরীক্ষা হয়। তার বাপ গিয়েছে, তার সঙ্গে করে নিয়ে মাথায় একটা বাক্স নিয়ে গেছে, আর তার মধ্যে কাপড় চোপড়, বই আছে, বেডিং পত্র আছে, সব মাথায় করে দিয়ে গেছে। আর সে ওর বাপের সংসারে যাচ্ছে। সেখানে গিয়েছে, তার লোক জিজ্ঞেস করছে এই লোকটাকে, তাহলে আমাদের বাড়ির চাকর। একটুখানি ছেলে 4-5 পড়ে, সে বলছে এই লোকটা আমাদের বাড়ির চাকর। তা ওর বাপের মনে খুব দুঃখ হয়ে গেছে, বলে আচ্ছা বাড়ি যাই তো চাকর বের কর, বাড়ি যাই তো চাকর বের কর, তোর লেখাপড়া শেখাবো। খুব আক্ষেপ করেছে। তা ওই মানুষগুলো দাঁড়িয়ে আছে, বাপের গায়ে ধাক্কা মেরে চলে যাচ্ছে, সরে যান না, রাস্তা ছেড়ে যান না, লোকের কষ্ট হচ্ছে যেতে। কিন্তু চিনতে পারলো না বাপের, কেন সে নিজেকে চেনে না। নিজেকে চেনে না, সে কি করে, যে আরবি অক্ষর চেনে না, আরবি কালাম পাক পড়বে কি করে, সে পড়তে পারবে? সে তো পড়েনি। বাপকে চিনতে হবে, কালাম পাক পড়লে বোঝা যাবে যে তোমার আল্লাহ বলছে আমার পরে তোমার মা বাপের স্থান, আমি আল্লাহ, আমার শুকরগুজারি করো, সেই সঙ্গে তোমার মা বাপের শুকরগুজারি করো। আর কারো কথা বললো না, আল্লাহ বলছে আমার পরে তোমার মা বাপের স্থান। তাহলে মা বাপের স্থানটা কোথায়, আমি সেই কথাটা শুনবো কোথায়, জানবো কোথায়? আমি তো কালাম পাক পড়িনি, আমি জানতে পারবো? আজকে আপনারা কালাম পাক পড়েছেন, কালাম পাকের কথা শুনেছেন বলেই তো এই দরবারে আসছেন, এত বৃষ্টি ঝড় উপেক্ষা করে আসছেন। তো কত লোক এই বৃষ্টি হচ্ছে আর বাড়ি থেকে বেরোবে, যাবো না, শুয়ে থাকি, বৃষ্টি থেকে বেরোয়, ঘরে শুয়ে আছে আরামে। এও কথা আল্লাহ বলেছে, যারা অকারণে ঘরে বসে থাকলো আর যারা কষ্ট করে কাবেল আল্লাহ দরবারে এলো, এই দুটো লোকের মধ্যে আসমান জমির সমান তফাৎ নয় কি? সেই রকম এই কালাম পাকের শিখে নামাজের তালিম সবাইকে দিতে হবে, আমি পড়লে হবে না, আমার পড়তে হবে, আমার স্ত্রী পড়বে। এখন অনেক লোক এসে নালিশ করে, হুজুর আমার স্ত্রী নামাজ পড়ে না, এত বলি নামাজ পড়ে না। আমি বলি বাবা, তোমার স্ত্রীর জন্য দোয়া করো, আমার মোর্শেদ রাজা বলে গেছেন যে কেউ যদি তোমার অন্যায় করে মারে,
তুমি তার কাছে না মেরে তুমি অন্যায় তার জন্য ক্ষমা চাও আল্লাহকে, আল্লাহ ওর ইমানটা দাও, আল্লাহ ওর হেদায়েত দান করো। এইরকম তোমার শত্রু, বস্তু বড় শত্রু, তুমি তার কাছে পারবে না, কিন্তু তোমার মেরেছে, তুমি তার জন্য দোয়া করো। এই দরবারটা কি আছে? এই দরবারটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের অনুরূপ দরবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেলে রক্তাক্ত করে দিয়েছে, তবু রক্তাক্ত করে দিয়েছে, তবু কারো কাছে, তবু আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলেছে, হে বিজয় যাও, আমার নবী কি বলে দেখো, যদি বলে ওই দেশটাকে ধ্বংস করে তুমি দিয়ে আসবে। জিবরাইল আলাইহিস সালাম বললো, বলছে না জিবরাইল, আমি এদের ক্ষমা করেছি। জিবরাইল আলাইহিস সালাম তখন বললে যে হে আল্লাহ, আমার নবী পাক এদের ক্ষমা করেছে, আমিও ক্ষমা করে দিয়েছি। তার কিরকম ছিলেন আমার নবী? এই নবীর দরবার এটা। আমার মুর্শিদ আজান গাজী আমাদেরকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, সেই রক্ত অবস্থায় উঠে হাত পেতে দোয়া আছে, হে আল্লাহ এরা তো বোঝে না কিছু, আর হয়তো আমি এদের ঠিক বোঝাতে পারিনি, আল্লাহ এদের ক্ষমা করে দিও, আল্লাহ আল্লাহ এদের ক্ষমা করে দিও, এদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে সবাইকে ভালো রেখো আল্লাহ, এরা যেন সবাই হেদায়েত পায়, আল্লাহ রাস্তায় যেন এরা আসে আল্লাহ। এই কথা শুনে তারা সঙ্গে সঙ্গে এসে আমার মুর্শিদের পায়ে জড়িয়ে ধরে বলছে, হুজুর আমরা বুঝতে পারিনি আপনি যে একজন সাধারণ মানুষ নও, আমরা বুঝতে পারিনি হুজুর, আমাদের ক্ষমা করে দিন। সেই যে দুজন লোক ছিল তারা এই বাগমারি জঙ্গলের সর্দার, তারা এখানে জঙ্গল ছিল বিরাট, তাদের দলবল ছিল 500 লোক তাদের দলে ছিল। সেই 500 লোক এসে আমার মুর্শিদ কেবলার কাছে সব কলেমা পড়ে ঈমান এনেছে। তাহলে সেই দরবার এইটা, এই দরবার হলো সেই দরবার মানুষের মঙ্গল কামনা করে, মানুষকে ভালোবাসে, মানুষের উপকার চায়, মানুষের কল্যাণ চায়, মঙ্গল চায়। তাই আমার মুর্শিদ বলেছে, ইলাহি উসকুল শাখা জলিসোं को क़यामत तक मुबारक हो। আর বলেছে এইরকম ওই মরচিয়ার মধ্যে বলেছে, তোমার মঙ্গল হোক, এরকম একটা কথা আছে না, একটা একটা প্যারা আছে, ইলাহি উসকুল শাখা জলিসোं को क़यामत तक मुबारक हो, জলিসোं को क़यामत तक मुबारक, মানে এই দরবারে যারা বসে আছে আল্লাহ তাদের কল্যাণ করো, মঙ্গল করো। কিরকম কল্যাণ? দুনিয়াতে কল্যাণ করো, আখেরাতে কল্যাণ করো, কবরে হাসরে পুলসরাতে কোন জায়গায় কোনো বিপদ না থাকে তাদের। কি কথা বলেছেন আমার মুর্শিদ, ভালো করে চিন্তা করুন, দিল দিয়ে চিন্তা করুন, বুঝতে পারবেন, চোখে পানি এসে যাবে সঙ্গে সঙ্গে। আমার মুর্শিদ দোয়া করছে কি, ইলাহি উসকুল শাখা জলিসোं को क़यामत तक मुबारक हो, হে আল্লাহ এই জলসায় এই মজলিসে যারা বসে আছে তাদের ভালাই করো, মঙ্গল করো। কেমন ভালাই কেমন মঙ্গল? দুনিয়াতে যত রকমের ভালাই আছে করো, আর আখেরাতে ভালাই করো, আর কবরে হাসরে পুলসরাতে, কবরে হাসরে পুলসরাতে কোন জায়গায় যেন তাদের কোনো অসুবিধা না হয়, তাদের সব জায়গায় তুমি মঙ্গল করো আল্লাহ। তাই কত বড় কথা বলছেন আমার মুর্শিদ। সেই দরবারে আমরা এসেছি, তাহলে আমরা যদি মুর্শিদের সেই আদর্শকে না মানি, তাহলে আমাদের এই দরবারে আসার কোনো মূল্য হয় না। আমরা মুর্শিদের দরবারে এসেছি মুর্শিদের হুকুম পালন করার জন্যে। মুর্শিদের হুকুম যদি পালন না করি তাহলে এই দরবারে আসার কোনো অর্থ হয় না। শুধু নামের জন্য আসি। আমি হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ দরবারে যাচ্ছি, কিন্তু আজান গাছী রহমাতুল্লাহের আদর্শটাকে মানি না। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়, কামের মুর্শিদ সুফি আজান গাছী রহমাতুল্লাহের কথা তথা আল্লাহর কথা মানার। আজীবন যতদিন বেঁচে থাকবো যেন এই দরবারের আদর্শটাকে আমরা মাথায় করে রাখতে পারি। হে আল্লাহ, সে তৌফিক আমাদের সবাইকে দাও। তাহলে এই হলো এই দরবারের হকিকত, যাতে তারা আল্লাহর আযাব হতে বাঁচে। আর বলছে আল্লাহর আযাব থেকে বাঁচে। আল্লাহর আযাব দুনিয়াতেও কিছু হবে, দুনিয়াতে কিছু হবে, কবরে হবে, হাসরে হবে, পুলসরাতে হবে, সব জায়গায় আল্লাহর আযাব হবে। এই আযাব থেকে যদি বাঁচতে চাও
তাহলে কামেল ওলি আল্লাহর দরবারে এসো এবং এই নামাজটা ভালো করে পড়ো। আমার মুর্শিদ প্রথম সবক, প্রথম উপদেশ, প্রথম বার্তা, হে দুনিয়ার মানুষ, তোমরা সবাই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। কথাটা শুনতে বড় গায়ে লেগে যায়, কাঁঠার বোধ বিনা কাজায় আবার কথা কি? কোনো জায়গায় তো নেই, কিন্তু আছে অনেক জায়গায় বলা বিনা কাজায়। সেটা বিনা কাজায় না বললেও একটা উদাহরণ দিচ্ছি। আমি তোমাকে ভালোবাসি, কথাটার মানে ভালো করে বুঝে উত্তর করে, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসি তাহলে আরো ওকে 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 সব লোককে ভালোবাসি। আর আমি যদি আমি তোমাকেই ভালোবাসি তাহলে কি অর্থ হবে? আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসি না, তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসি না। তোমাকেই একটা হর্ষই যোগ হয়েছে, ওই জন্যে অর্থ হলো তোমাকে ভালোবাসি, শুধু একমাত্র তোমাকে ভালোবাসি আমি। সেই রকম অনেক জায়গায় আমার আল্লাহ পাক বলেছেন সময় হলেই নামাজ পড়ে নেবে, নামাজের সময় হলে নামাজ পড়বে, এটা একটা কথা। আর নামাজের সময় হলেই নামাজ পড়ে নেবে, তার মানেটা কি? মানেটা ঠিক ওই দাঁড়ায় না যে নামাজের সময় হলেই পড়তে হবে। তাই আমার মুর্শিদ বলেছেন সমস্ত কিছু দেখে তবে বলেছেন, উনি গবেষণা করে কোরআন হাদিস সম্মত সবকিছু দেখে চিন্তা ভাবনা করে ওই কথা বলেছেন। এটা কোরআন হাদিস সম্মত কথা। তাই উনি বলেছেন, নিজের মানুষকে বোঝানোর জন্য বলেছেন, মানুষ সহজে বুঝবে না, এই জন্য বিনা কাজায় পড়ে দেবে বাবা 5 ওয়াক্ত নামাজ, যেন কাজা না হয়। কাজার অর্থ হলো এইটা, নামাজ আমি এখন টাইম হয়ে গেছে, পড়বো করতে করতে নামাজের টাইম চলে গেল, এবার কাজা পড়ে দিল। বইতে লেখা আছে যে নামাজ যদি পড়তে না পারো কাজা পড়ে নেবে, কিন্তু সে আর অনেক অনেক ফর্মুলা আছে, প্রয়োজন নেই এখন শোনার অত। এই জন্য নামাজের সময় হলে পড়ে নিতে হবে বাবা। এখন আমরা এই মজলিসে এসেছি, মজলিসে যাওয়ার কিছু সময় আছে, জোহরের নামাজ পড়ে যাব। কিছু কোন লোক হয়তো জোহরের নামাজ না পড়ে বাসে উঠে গেল, বাসে উঠে আধ ঘন্টা পরে জোহরের নামাজ হবে, সেই বাস লাগবে 1 ঘন্টা যেতে। এখন বাসে আর নামাজ পড়তে পারলো না, বাস থেকে নামার আগে যদি মরে যায় আসর জোহরের নামাজ কাজা হয়ে গেল। আর যদি বাসের মধ্যে বসে পড়ে নেয় তাহলে তার নামাজটা ঠিক হলো, পরে গিয়ে পড়ে নেবে। তাই আমার মুর্শিদ বলেছে, যদি তোমার একান্ত অসুবিধা হয়, তুমি ট্রেনে থাকো, বাসে থাকো, যেখানেই থাকো, 400 ফুট ভাড়ার উপরে থাকো, সেখানে নামাজের সময় হলে তুমি যে অবস্থা আছে সেই অবস্থায় থাকবে, একটা মাটি রেখে দেবে তৈমম করে, নামাজটা ইশারায় পড়ে নেবে, তোমার নামাজ হয়ে যাবে, নামাজ কাজা হলো না। সব লোক বিনা কাজায় নামাজ পড়বে বলেই আমার আল্লাহ পাক এই নামাজের আদেশ করেছেন। আমরা এই হুকুম পালন করতে পারবো বলেই আমাদের উপরে আদেশ দিয়েছেন। তিনি জোর জবরদস্তি কি করে কিছু আমাদের উপরে করেননি। যেমন রাস্তা দেখিয়ে দিয়েছেন, সেই রাস্তা যেমন পড়তে হবে তার রাস্তাও দেখিয়ে দিয়েছেন আমাদের, সেইভাবে আবার পীর ভাইরা সব নামাজ পড়ে। অনেক ভাইরা বলছে যে না, বাসে যাচ্ছি, এখন আধ ঘন্টা বাকি, আর নামাজেরও আধ ঘন্টা বাকি, তাই নামাজ নেমে কাজা পড়ে দেব? ইচ্ছাকৃত ভাবে কাজা পড়লে নামাজ আদায় হবে না, নামাজ সঠিকভাবে পড়তে হবে। তাই আমার মুর্শিদ এই নিয়ম কানুনগুলো করে দিয়েছেন, আমরা যেন এটা রক্ষা করি। আমার মুর্শিদের যে আদেশ সেটা যেন আমরা মেনে চলি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়। নিজেও এর উপর অবচলিত থাকো, নিজে এর উপরে অবিচলিত থাকো, মানে নিজে এর সঙ্গে যুক্ত থাকো, এর উপরে কায়েম থাকো, এই নামাজের উপরে নিজে কায়েম থাকো, আর নিজের পরিবারকে জাহান্নাম হতে রক্ষা করো। হ্যাঁ,
এই নামাজের মধ্যে থাকলে কি হবে? জাহান্নাম থেকে হেফাজত করবে আল্লাহ। নামাজ হচ্ছে ঢাল, যুদ্ধক্ষেত্রে যেমন ঢাল, বর্ষা তরবারি ভীষণ আঘাত থেকে যেমন মানুষকে, যোদ্ধাকে বাঁচায়, এই নামাজ দোজখের আগুন থেকে তোমাকে বাঁচাবে। দোজখ আর তোমার মাঝখানে নামাজ ঢাল হয়ে থাকবে, দোজখের আগুন তোমার স্পর্শ করতে পারবে না। কাজী নামাজ যেন আমরা সবসময় পড়ি, এই নামাজ যেন কাজা না হয় জীবনে। আমরা নিয়ত করবো, আমরা আমাদের ক্ষমতা কিছু নেই, হ্যাঁ, একটা শ্বাস নেওয়ার ক্ষমতা আমাদের নেই, একটা পা তুলে ফেলার ক্ষমতা আমাদের নেই। আমাদের নিয়ত করতে হবে, আল্লাহ আমি যতদিন বেঁচে থাকি যেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, হে আল্লাহ সে তৌফিক আমাকে দাও। এই কথা বলতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, তবে আল্লাহ সাহায্য করবে আমাদের। নচেৎ আমার ক্ষমতায় হবে না নামাজ পড়া। নামাজ পড়া খুব কঠিন কাজ, আর পড়লে সহজ হয়ে যাবে, আল্লাহর সাহায্য এলে সহজ হয়ে যাবে তখন। কাজেই আমাদের নিয়তটা থাকবে সব সময়, নামাজটা যেন আমরা বিনা কাজায় পড়তে পারি। আর মুর্শিদের হুকুমটা মানতে হবে কিভাবে? একজন মুর্শিদের দুটো মুরিদ, একজন খুব মানে উচ্চ শিক্ষিত, আর একজন হচ্ছে মূর্খ লোক। মুর্শিদ সেই মূর্খ লোকটাকে খুব ভালোবাসে। সবার মধ্যে একটা কানা খুশি হয় যে কি ব্যাপার, মূর্খ লোক কিছু জানে না, মুর্শিদ দেখি কেন ভালোবাসে। এটা আপনাদের জানা কথা একটু মনে করিয়ে দিচ্ছি, আর কিছু না। আমি আগেই বলেছি না যে আপনাদের জানা কথাই আলোচনা করো। এই জানা কথা আমরা ভুলে যাই, তো সেই জন্য আমরা ভুলে যাব বলি আমার মুর্শিদ এই সাপ্তাহিক বন্দিশ কায়েম করে। সাহাবারা বলতো, সাহাবারা যাদের জান্নাত নসিব হয়ে গেছে, তারা বলতো হে আল্লাহ নবী, আপনার দরবারে আসি আমার যখন, তখন একরকম হই, আর দরবার থেকে যখন বাইরে বেরিয়ে আসি তখন আর একরকম হয়ে যায়। তারা সাহাবা, হ্যাঁ, আর আমরা তো সার, আমরা দরবারে এসেছি একরকম, বেরিয়ে গেলি আর এক। যাবার সময় দেখা যায় কিছু কিছু গুণ দেখা যায়, যাওয়ার সময় ঠেলা ঠেলি করে আগে চলে যাব। পিছনে এসেছে বা আগে এসেছে, এসে সেই পিছনে বসেছে। এখন যাবার সময় মজলিস শেষ হওয়ার আগে এসে সব গেটে ভিড় করবো। কেন বাবা? আজকে দিনটা আল্লাহর জন্য দাও না, আল্লাহর জন্য দাও দিনটা। সব দিন তো আর আল্লাহর জন্য দিতে বলেনি আল্লাহ। আমার মুর্শিদ বলেনি যে বাবা সব দিন তোমরা এসে দরবারে, এরকম। একটা দিন রবিবার, সবাই ছুটি থাকবে, রিলিজ থাকবে, কারো কোনো কাজের অসুবিধা হবে না, সেই জন্য এই রবিবার দিনটা করেছে। এই একটা দিন এসো বাবা, আল্লাহর জন্য দাও না। আল্লাহর জন্য দিলে আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে যাবে, তোমাদের সমস্ত কাজে আল্লাহ উকিল হয়ে যাবে। তা না করে আর যাওয়ার সময় ঠেলা ঠেলি, এটা করা ঠিক হবে কি বাবা? এই এখন যদি মজলিস এখনই শেষ হয়ে যায়, এই সামনে যারা আছে তারা আগে বেরিয়ে যাবে, আবার পেছন থেকে লোক তাদের পেছন ধরবে, ওইখানকার লোক তাদের পেছন ধরবে, সব যারা আস্তে 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 হাক্কানি দৃশ্য করতে বয়স্ক লোকদের হাত ধরে নিয়ে নিয়ে চলে যায় বাবা। তবেই তো হবে আদব, একটা মসজিদের আদব। এটা আদবের জায়গা, বেআদব বেনসিব বা আদব বানসিব। তাই এবার দুটো মুরিদ দুজন মসজিদের কাছে গিয়ে বলছে, হুজুর আপনি এই মূর্খ লোকটাকে এত ভালোবাসেন কেন? আর ওই যে শিক্ষিত মানুষ ওকে একদম খুব একটা ভালোবাসেন না, আমরা দেখতে পাই তো আচার আচরণে। আর বাবা দেখবে, পরীক্ষাটা দেখে দেবে? বলছে জি একবার দেখান। তখন সেই শিক্ষিত লোককে ডেকেছে, বাবা এখানে এসো। বলছে আমার এই উটটাকে হজরার ছাদে তুলে দাও। বলছে হুজুর এটা কি করে সম্ভব হয়, এটা এত বড় উট আর এই আপনার ছাদে তুলে দেওয়া কি একটা লোক আমার পক্ষে সম্ভব হয়? ওটা আমি বুঝি এটা অসম্ভব, এটা পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা বাবা ঠিক আছে। আর মূর্খ লোকটা বলছে, বাবা এই উটটা আমার ছাদে তুলে দাও তো। তাড়াতাড়ি কাপড় পরেছে, মাল খসে মধ্যে কি উটটা পাত ধরে জড়িয়ে ধরে টানা টানি করে, বাবা থাক। বললে বাবা দেখলে তোমরা দেখলে পরীক্ষাটা? শিক্ষিত লোক, জ্ঞানী লোক, ও চিন্তা ভাবনা করে যুক্তি তর্ক দিয়ে কথা বলেছে, আর ও আমার কথা শুনেছে, কোনো যুক্তি তর্ক মানেনি, কথাটার সঙ্গে সঙ্গে গিয়ে
তামিল করেছে, হুকুমটার সঙ্গে সঙ্গে তামিল করেছে, এই জন্য আমি ওকে বেশি ভালোবাসি। তাহলে বোঝো, মোর্শেদের হুকুম এইরকম পালন করতে হবে। কামেল মোর্শেদের হুকুম যখন যেটা বলবে পালন করতে হবে। দরবারে যেগুলো কথা হয় আমার মোর্শেদের কথা, কালাম পাকের কথা যেগুলো হয় সব কামেল মোর্শেদের কথা। আমার মোর্শেদগণ নিজের থেকে কোনো কথা বলেন না, কোনো কথা বলেন না নিজের থেকে। এই যে নামাজের কথা বলেছে, এটা আমার মোর্শেদ বলেছেন, তো এটা মোর্শেদের কথা, কিন্তু মোর্শেদের কথা তো অ্যাকচুয়ালি নয়, এটা এটা আল্লাহর কথা। আল্লাহর কাছে থেকে চলে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা, তারপর তাবিন, তাবিন থেকে এসেছে এই ওলি আল্লাহর স্তর পর্যন্ত। আর এই ওলি আল্লাহ এই যে দলটা, এই দলটা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। আর এরা মানুষকে কালাম পাকের কথা তথা আল্লাহর কথা, নবীর কথা, এই কথাগুলো তারা কিয়ামত পর্যন্ত মানুষের কাছে প্রচার করবে। পর্যন্ত এই আল্লাহর কথাগুলো এই দরবার থেকে প্রচারিত হবে। আমার আল্লাহ বলেছে যে আমি কালাম পাককে কিয়ামত পর্যন্ত হেফাজত করব, এর কোনো ক্ষতি করতে দেবো না, কেউ পারবে না। এটা আলেফ, এটা জবর, পেশ, এর পরিবর্তন করতে পারবে না। আমি এটা নাজেল করেছি, আমি এটা হেফাজত করব। তা কালাম পাক যদি হেফাজত হয়, আমাদের ওজিফা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, এগুলো তো হেফাজত হয়ে থাকবে। তাহলে আমাদের হাক্কানি আঞ্জুমানের কাজটা কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ চলবে। আমরা বড়ই ভাগ্যবান, আমাদের নসিব খুবই বুলন্দ যে আমরা এই হাক্কানি দরবার পেয়েছি। এই হাক্কানি দরবার যেন আমরা জীবনে না ছাড়ি। আল্লাহ আমাদের যেন এই দরবার আজীবন পর্যন্ত যেন আমরা এই দরবারে টিকে থাকতে পারি। হাক্কানি দরুদ পড়ুন একবার। কামেল মুর্শিদের দরবারের হকিকত। আমার এই দরবারের হকিকতটা কি? তুমি এখানে এসেছো, আল্লাহ শুধু তোমার গুনাহ মাফ করেনি। সূরা 64 নম্বর আয়াতে, সূরা নিসা 5 পারা 64 নম্বর আয়াতে বলছে, যারা গুনাহ করবে, আল্লাহ বলছে হে নবী, যারা গুনাহ করবে আমি তাদের জ্বালাবো। আর সেই গুনাহগার বান্দা যদি তোমার দরবারে আসে আর তুমি যদিও তওবা করো আমার কাছে, তাদের জন্য আমি আল্লাহ তাদের পাহাড় সমান গুনাহ মাফ করে দেব। তা এই দরবার সেই নবীর দরবার। এখানে যারা গুনাহ করে আসবে, পাহাড় পরিমাণ এসে তওবা পড়বে, আর কামেল ওলি আল্লাহ যদি তাদের সঙ্গে তওবা পড়ে, আল্লাহ তাদের পাহাড় সমান গুনাহ মাফ করে দেবে। আমরা সেই দরবারে এসেছি, এখানে এসে তোমার গুনাহ মাফ হয়ে গেছে। শুধু তোমার গুনাহ মাফ হয়নি, তোমার মা বাপ, আল আওলাদ সবার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তুমি মনে করছো আমি এসেছি আমার গুনাহ মাফ হয়ে গেছে? না, সবার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। অতএব এই দরবার পেয়ে শুকর গুজারি করো। তৃতীয় হুজুর কেবলা কাঁদতেন আর বলতেন, আমরা যদি লক্ষ কোটি বছর বাঁচি, বা আল্লাহ যদি আমাদের লক্ষ কোটি বছর আয়ু দেন, সুফি আজম গাছী রহমাতুল্লাহের কলা পরিমাণ শুকর গুজারি করতে পারবো না। আমার মোর্শেদ এই কথা বলতেন না, কাঁদতেন শুধু যে আল্লাহ আমরা যতদিন বাঁচি যেন সুফি আজম গাছী রহমাতুল্লাহের হুকুম মতো চলতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদের দান করো। সুফি আজম গাছী রহমাতুল্লাহ জামানার মুজাদ্দিদ, তিনি একজন রুহানি ডাক্তার, রুহের ডাক্তার, রুহের দিলের ডাক্তার। এমনি স্বাভাবিক ডাক্তার আছে, শরীরের ডাক্তার আছে, জ্বর হলো, কাশি হলো, সর্দি হলো, এক ডাক্তার আছে, সেটা জাহিরি ডাক্তার। হ্যাঁ, আর এটা রুহের ডাক্তার। হ্যাঁ, আমরা যখন গুনাহ করি আমাদের দিলের খোরাক আছে আলাদা, আর আমাদের দেহের খাবার আলাদা। দেহের খাবার ভাত, পানি, মাছ, ডাল, তরকারি, এইসব। খিদে যখন পাই আমরা খাই, শরীর ভালো হয়ে সুস্থ সবল হয়ে ওঠে। আর দিলের খাবার হচ্ছে কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এইসবগুলো হচ্ছে দিলের খোরাক। তা আমরা ওই যদি নামাজ না পড়ি, আমাদের দিলটা আস্তে আস্তে মরে যায়, না খেয়ে মরে যায়। আর গোনা যদি করি বারবার, গোনাও তো হয়,
ওই একটা গোনা করলে একটা দাগ পড়ে যায় দিলে, দিলটা স্বচ্ছ দিল, দাগ পড়ে যায়। ওই রকম দাগ গোনা করতে করতে একটা একটা করে দাগ পড়তে পড়তে দিলটা একদম কালো হয়ে যায়, আর কিছু দেখা যাবে না ওই দিলে। আয়না যদি উপরে কোনো আবরণ পড়ে যায় আর মুখ দেখা যাবে? দেখা যাবে না, কালো হয়ে গেল। এখন দিল কালো হয়েছে, এই দিল পরিষ্কার করার কি উপায়? হ্যাঁ, এই দিল পরিষ্কার করার উপায় হলো বেশি বেশি করে কালাম পাক পড়তে হবে, নামাজ পড়তে হবে, কালাম পাক তেলাওয়াত করতে হবে বেশি বেশি করে, আর মৃত্যুর কথা স্মরণ করতে হয় বেশি বেশি। আমার মোর্শেদ সেই তিনটে ওষুধ দিয়েছে, নামাজ পড়ো, কালাম পাক পড়ো, আর মৃত্যুর কথা স্মরণ করো। এই সেই ওষুধগুলো দিয়ে দিয়েছে। আমরা সেইগুলো যদি করি, আমাদের দিল স্বচ্ছ পরিষ্কার হবে। স্বচ্ছ দিল যারা তৈরি করেছে তারাই সফলকামী বলছে। যারা স্বচ্ছ দিল তৈরি করেছে তারাই হচ্ছে সফলকামী, তারা সব জায়গায় সফল হবে, অর্থাৎ কোনো জায়গায় তাদের কোনো অসুবিধা হবে না। মরণের সময় হবে না, কবরে হবে না, হাসরে হবে না, পৌলসেরাতে হবে না, কোন জায়গায় তাদের কোনো অসুবিধা হবে না। স্বচ্ছ দিলওয়ালা মানে তারা কামিয়াবি হয়ে গেছে, তারা কামিয়াবি হয়ে গেছে, তারা মরবে বেহিসাব জান্নাতি হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে তৌফিক দেয় স্বচ্ছ দিল তৈরি করার। হাক্কানি দরুদ শরীফ পড়ুন একবার। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযতাবি সাইয়্যিদানা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আওলাদি যুররিয়াতি আজওয়াজি আসহাবি ওয়া উলামা'i আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লিমতা বারিকতা আলা সাইয়্যিদি ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদি ইব্রাহিম ইন্নাকা